ইরাবতী, তুমি ওর হাত দেখেছিলে? ওর হাতে আঘাত ছিল, ঠিক সেই রকমই আঘাত ছিল। ওই বরাহটার আঘাত লেগেছিল যখন তুমি ওর উপর জাদু করেছিলে। এই বরাহ ধ্রুব না একজনই। হ্যাঁ, আর ও মুনিয়ার সাথে হাত মিলিয়ে না তোমাকে শেষ করার চেষ্টা করছে। হ্যাঁ, এটা হতে পারে। এটাই তো সেই অঙ্ক যেটা মেলাতে পারছিলাম না। হ্যাঁ, পেয়ে গেছি। এটা একেবারে পরিষ্কার ইরাবতী। এই মুনিয়া আর বরাহ মানে ধ্রুব, এরা দুজনে মিলে তোমার রাজ্যটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। শক্তি দিয়ে কাজ হয়নি তাই ছলনা করে হাতিয়ে নিতে চাইছে। হ্যাঁ, গল্পটা এতটা সহজও নয়, এতে আরো কোনো রহস্য আছে। না ইরাবতী, এটা একেবারে সোজা সাপটা গল্প। ওরা একটা বড় সড় ষড়যন্ত্র করছে। তোমার কথা যদি সত্যি হয় তাহলে ঠিক আছে, সময় এসে গেছে তোমার এই সন্দেহের সমাধান করার। তুমি ঠিক বলছো তো, ধ্রুবই ওই বরাহ? হ্যাঁ, একদম। এখানে কেন এসেছো? যাও, তোমার মহলে ফিরে যাও, তোমার আদরের ধীরের কাছে চলে যাও। স্বয়ং, তুই আমার ছেলে, আমার খুব আদরের। তুই সেই জন্যই ধীরকে জিততে দিলে তুমি। তুই ওকে আক্রমণ কেন করলি? কেন? খুব কষ্ট পেয়েছো? হ্যাঁ, হয়েছে। তোর জন্য হয়েছে, কারণ আমি চাইছিলাম না যে তোর রাক্ষস রূপ সবাই দেখে ফেলুক। আর দেখ এখন কি হলো, সবার সামনে তুই আবার রাক্ষস হলি। এবার তুই রাজা কি করে হবি? আরে রাজা তো এবার ধীর হবে না, তোমার বিশ্বাসঘাতক ছেলে যে এখন তোমার মন জয় করার চেষ্টা করছে। ওর তো প্রথম থেকেই নজর ছিল আমার রাজত্ব আর আমার মুনিয়ার উপর। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি তোমাকে, কিন্তু তুমি বোঝার চেষ্টাই করোনি কোনোদিন। সব সময় ওর হয়ে কথা বলেছো তুমি। তুমি দেখলে তো কি করলো? ওর জন্য আমার রাক্ষস রূপ সবার সামনে চলে এলো। ওর জন্যে নয়, অন্য কারোর জন্য হয়েছে। আর তাকে শাস্তি দিয়ে তুই তো রাজপাট আর মুনিয়াকে আবার ফিরে পেতে পারিস স্বয়ং। না মা, সবাই আমার রাক্ষস রূপ দেখতে পেয়ে গেছে। এখন কি করে? শক্তি দিয়ে, ছলনা করে, যেভাবেই হোক মুনিয়া একদিন না একদিন তোর হবেই। আমি তোকে কথা দিচ্ছি, কিন্তু তার জন্যে তোকে তার মুখোশটা টেনে খুলে ফেলতে হবে যার জন্য তোর আসল রূপটা সবার সামনে বেরিয়ে এলো। আর সে হলো রাজকুমার ধ্রুব। আরে এসবের সাথে ওর কি সম্পর্ক? ও তো কেবল বরাহ, ওই তোর ওপর আক্রমণ করেছিল। ও আর মুনিয়াই সবকিছু করছে। প্রথম থেকেই সন্দেহ করছিলাম আমি, আর এই সন্দেহটাকেই প্রমাণ করার জন্যে তোকে আমার সঙ্গে মহলে ফিরতে হবে, মুনিয়ার ওপর আক্রমণ করতে হবে। মা, এটা তুমি ভাবলে কি করে যে আমি মুনিয়ার ওপর আক্রমণ করব? দেখানোর জন্য, অন্তত দেখানোর জন্য স্বয়ং। কারণ যখন তুই মুনিয়ার ওপর আক্রমণ করবি তখন ধ্রুব বরাহ হবে, আর যখনই ও নিজের আসল রূপে আসবে ওকে হাতে নাতে ধরে ফেলবো আর বন্দি করে নেব। ওর আসল রূপটা সবাইকে দেখাবো। বল, রাজি আছিস?
তারপর তোর যা করার আছে করিস, যা শাস্তি দেওয়ার আছে দিস। মুনিয়াকে তো শুধু টোপ হিসেবে ব্যবহার করব স্বয়ং। ধ্রুবর আসল রূপ আজকে সবার সামনে নিয়ে আসবো। মুনিয়াকে তো আমি পরে দেখছি। দূরে সরো। কি করছো? হ্যাঁ, ছুরিটা আমাকে দাও। তুমি ছুরি নিয়ে কেন ঘুরছো? দাও আমাকে। আর তোমাকে ছেড়ে দেব, তাই না? এসো এদিকে, এসো। পাগল হয়ে গেছো নাকি তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, নয়তো এই ছুরি দিয়ে তোমাকে শেষ করে দেবো বলে দিচ্ছি। কিন্তু সত্যি করে বলো, তুমি আমার সঙ্গে কি করেছো? আমি কিচ্ছু করিনি, তুমি জোর করে আমাকে বিয়ে করেছো। মিথ্যে, আবার মিথ্যে কথা। আমি তোমাকে জিজ্ঞেস করছি, সত্যি কথা বলো, তুমি আমার সঙ্গে কি করেছো? ব্যাস, তুমি বলো আমার সঙ্গে কি করেছো। দেখো, আমি খুব ভালো করে জানি তুমি ওই ঘরে এসেছিলে। হ্যাঁ, আমার মনে আছে, কিন্তু তারপরে আমার আর কিছুই মনে নেই। ওই বিয়ে, বলো তুমি আমার উপরে কি জাদু করেছো? জাদু? যদি জাদু করতে পারতাম তাহলে টুকটাক করে তোমাকে চিড়ে ফেলে চিল শগুনকে খাইয়ে দিতাম। মিথ্যে কথা। দেখো, তোমাকে যোগ দিচ্ছি, সত্যি করে বলো তুমি আমার সঙ্গে কি করেছো, নাহলে তোমাকে আমি প্রাণে মেরে ফেলবো। শুধু মেরে ফেলতেই তো জানো তুমি, আর তো কিছুই পারো না। খুনি তুমি, একটা খুনি। তুমি কারোর আপন হতে পারবে না, শুধু মেরে ফেলতে জানো। হ্যাঁ, মেরে ফেলবো, আমি মেরে দেবো তোমাকে। আর তাকে তো আমি অবশ্যই মেরে ফেলবো যে আমার সঙ্গে ছলনা করছে, তাও এক মুহূর্তে। তাই বলো তুমি আমার সঙ্গে কি করেছো, না হলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। ঠিক আছে, তো মরো। চন্দ্রকান্তা, ও তো তোকে সত্যি মেরে ফেলবে। জাদুকর তুই, নিজেকে বাঁচা। ধীর, মুনিয়াকে মারতে চাইছিস তুই? মুনিয়াকে? হে ভগবান, ও তো ইরাবতীকে সব বলে দেবে। মা, এই মেয়েটা রানীমা, ভালো হয়েছে আপনি এসেছেন, না হলে আজকে মুনিয়ার মৃতদেহই দেখতেন। মৃতদেহ দেখতে? ঠিকই বলছে ও মা, মিথ্যে কথা বলা বন্ধ করো। মা, তুমি জানো না এটা সেই মেয়েটাই যে যে কি, যে ফাঁসির পর তোকে প্রাণে বাঁচিয়েছে, তারপর ওখান থেকে তোকে নিয়ে গেছে যাতে কেউ কিচ্ছু জানতে না পারে। তারপর মায়া শক্তি দিয়ে তোকে ডেকে মণ্ডপ থেকে তোর সাথে পালিয়ে গিয়ে জোর করে তোর সাথে বিয়েও করে নিল। এই কথাগুলোই বলতে চাইছিলি আমায়? হ্যাঁ মা। না মা, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। মা, আমি জানি না আমি কি করে বেঁচে গেলাম, আমি জানি না আমি ওখানে কি করে পৌঁছলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে ওখানে যা যা হয়েছে সবকিছুর জন্য আমি দায়ী। যা করেছি সবকিছু আমি একাই করেছি। মানে মায়া শক্তি আমি জানি না, তাও ওটা আমিই করেছি। আরে ছাড়ো ধীর, ছাড়ো। সবাই দেখেছে যে তুমি কি করেছো আর কি করনি। জানি না কোত্থেকে মণ্ডপে চলে এলে, আমাকে নিয়ে পালিয়ে গেলে, তারপরে জোর করে বিয়েও করলে। তুমি আমার জীবনটা তছনছ করে দিয়েছো। দেখো, ওফ কি ব্যথা করছে। মনে হচ্ছে তোমার গলাটা আমি টিপেছি। ব্যাস ধীর, ব্যাস। আর একটাও কথা নয়। আমি তোকে বিশ্বাস করেছিলাম আর তুই কি করলি? আমাকে ঠকালি। আর এখন মুনিয়াকে মারতে চাইছিলি তুই? তুই এত বড় ভুল করেছিস যার শাস্তি তোকে পেতেই হবে। হ্যাঁ, ওর কঠোর শাস্তি হওয়া উচিত। ও হবুরানীকে মেরে ফেলার চেষ্টা করেছে। মারার চেষ্টা কি? তোমাকে এক্ষুনি আমি মেরে ফেলবো। প্রহরী, মা, তুমি আমার কথাটা শোনো। কারাগারে ওকে বন্দি করে রাখো। মা, আমার কথাটা তুমি বিশ্বাস করো। ব্যাস। দাঁড়াও, আবার কি হলো? ওকে কেউ কারাগারে বন্দি করবে না। আমি বলতে চাইছি যে ও পচুক, গলুক, মরুক, বাঁচুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। ও আমার চোখের সামনে থেকে যত দূরে থাকে আমার জন্য ততই ভালো। এই গন্ডারটা আমাকে সূর্যমুখী থেকে গাঁদা ফুল বানিয়ে দিয়েছে, আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। সবার কাছে ভালো হোক বা খারাপ হোক তাতে কি যায় আসে? আসলে তো আমার স্বামী, তাই না? এবার সবাই
সবাই কি ভাববে? যেদিন আপনি আমায় হবুরানি ঘোষণা করলেন সেদিনকেই আমি এই গন্ডা স্বামীকে কারাগারে বন্দি করে দিলাম। না না রানীমা, এটা খুব অন্যায় করা হবে। আপনি ওকে এই ঘরের মধ্যেই বন্দি করে রাখুন। খুব বড় ভুল করছো তুমি, মরবে। সেই জন্য তো তোমাকে শেকল দিয়ে বাঁধতে হবে, গন্ডার কথাটা। তোমরা যাও এখন এখান থেকে। আমি নিজের ঘরে যাচ্ছি, তুমি ওখানে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। দাঁড়াও। ধীর, তুমি যা করেছো তার ফল তো তোমাকে পেতেই হবে। যেমন কর্ম তেমনি ফল। রানীমা, আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? আমি বিজয়গড়ের হবু রানীকে ডেকেছি। একজন রানীর কিন্তু অনেক দায়িত্ব থাকে মুনিয়া, আর এখন সময় হয়ে গেছে সেই সমস্ত দায়িত্বগুলো বুঝে নেওয়ার। কিন্তু তার আগে তোমাকে একটা নিয়ম পালন করতে হবে। বিজয়গড়ের রাজা বা রানীর ছবি আঁকা হয়, যে ছবিটাকে আমরা রাজ্যাভিষেকের দিনে মহলের চৌকাঠে রেখে দিই প্রজাদের জন্য। আমি চিত্রকারকে ডেকেছি, উনি এক্ষুনি চলে আসবেন। রানীমা, ছবি তো মৃত মানুষদের বানানো হয়। প্রজারা সেই ছবিতে মালা পরায়, ছবির সামনে মাথা নিচু করে। আমি তো নিজেই প্রজাদের মাঝে থাকবো, আর আমি চাই না যে প্রজারা আমাকে ভগবান মানুক বা আমার পুজো করুক, কিংবা আমার ছবির সামনে যেন মাথা নত না করে। আমি এমন রানী হব যে ভালোবাসা দিয়ে সবার মন জয় করব। রানী তো তুই তখন হবি যখন আমি তোকে হতে দেব। মুনিয়া, এটা আমাদের অনেক পুরনো রীতি, এটাকে ভেঙো না। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় না হয় তুমি এটা পালন করো। চন্দ্রকান্তা, পুরো মহলের মধ্যে এটাই এমন একটা ঘর যেখানে তুই ওই মায়াবী অস্ত্রটা খুঁজিস নি। বিষ্ণুদেব সুযোগ দিয়েছে, ছবি বানানোর সুযোগে ওই মায়াবী অস্ত্রটাকে খোঁজেই ঘরে। ঠিক আছে, আপনি যা বলবেন। বেঁচে গেছি। দেখ গয়না, এটা যেন কেউ জানতে না পারে যে আমরা কি খেলা খেলছি। কথা দিচ্ছি। চল চল চল, হ্যাঁ চল। এতে আমার কিছু গয়না আছে আর রানীর পোশাক। তোমরা ওকে রানীর মতন করে সাজাও, যাতে ওকে ছবিতে বিজয়গড়ের হবু রানী মনে হয়। মুনিয়াকে আমরা বিজয়গড়ের রানী হতেই দেবো না। আজ রাতেই আমরা ওকে শেষ করে দেবো। হ্যাঁ, ও ধীরকে আমার থেকে কেড়ে নিয়েছিল না, আমি ওর জীবনটাই পুরো শেষ করে দেবো। আসতে বল গয়না, এই কথা যেন কেউ জানতে না পারে। আর ইরাবতী তো একদমই নয়। চল চল চলো। চন্দ্রকান্তা আবার বিপদে রয়েছে। চন্দ্রকান্তা, কোথায় তুমি? মামি, আমাদের কাজ হয়ে গেছে, এখন খালি মজা দেখো। এমন ছবি আঁকবেন যে ছবি দেখে সবাই যেন অবাক হয়ে যায়। মুনিয়া, মুনিয়া, মুনিয়া কোথায়? সেটা তো তুমি ভালো করে জানো। হ্যাঁ, যে মুনিয়া কোথায়। জানি তোমরা একসঙ্গে আছো, আর এই সমস্ত খেলা তোমরা দুজন মিলে খেলছো। মুনিয়া, আমি ছাড়বো না, তোমাদের দুজনকে তো আমি ছাড়বো না। আর তোমাদের এই ষড়যন্ত্র আমি সবার কাছে ফাঁস করে দেব। চন্দ্রকান্তা তো এখানে নেই, তাহলে কোথায় গেল? পালাও রাজকুমার ধ্রুব, পালাও। মৃত্যুর হাত থেকে আজ অব্দি কেউ বাঁচতে পারেনি। মরবে, তুমিও মরবে, আর তোমার ওই মুনিয়াও মরবে। আপনি বারবার এদিক ওদিক কেন দেখছেন? এদিকে তাকান,
আমি আপনার ছবি আঁকছি। হে ভগবান, আপনি তো আমাকে মোমের পুতুল বানিয়ে দিয়েছেন। মুনিয়া কখনো এক জায়গায় চুপ করে বসেছে? দেখুন আমার চোখ দেখুন, যেন মনে হচ্ছে পাথর হয়ে গেছে। ব্যাস আর কিছুক্ষণ। খুব সুন্দর, অপূর্ব, তাই না? খুব একটা সুন্দর হয়নি, হ্যাঁ, কিন্তু আপনার কাজ হয়ে যাবে। কিন্তু রানীমা, আপনার এই ঘরটা না খুব সুন্দর। আর 1-2 দিনের মধ্যেই তোমাকে হবু রানী বলে ঘোষণা করে দেব। তুমি চাইলে এই ছবিটা তোমার কাছেও রাখতে পারো। আরে না না রানীমা, এই ছবিটা আপনার কাছেই রাখুন। সারাদিন এই ছবিটা আপনার চোখের সামনে থাকবে। আপনার যখন ইচ্ছে আমার মুখটা দেখতে পাবেন। এই মেয়েটা একটু বেশি মাথায় চেপে যাচ্ছে। তুমি বোধহয় খুব ক্লান্ত মুনিয়া, যাও গিয়ে বিশ্রাম করো। মুনিয়া। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম করে নিই। এই ঘরের মধ্যে যদি ওই মায়াবী অস্ত্রটা থাকে, তাহলে ওটাকে কোথায় লুকিয়ে রেখেছে এই শয়তান রানী? আমাকে যেতে দাও, ছাড়ো। মুনিয়াকে মারতে চাও তাই না? বিয়ের দিন মণ্ডপের উপর হীরের ঝাড়বাতিটা তুমি লাগিয়েছিলে যাতে ওকে মারতে পারো। আমি কেন? আমি তোমার কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না। কিন্তু আমি ওকে কেন মারতে যাব? মিথ্যে বলো না। বলো কি পরিকল্পনা করছো? কোনো পরিকল্পনা নেই। ওই যে লোভী মামিটা আছে না, ওর মাথায় সব উল্টোপাল্টা ঘুরছে। কি জানি কি চলছে, কিন্তু আমি বাবা ওর সাথে নেই। তুমি একটা কাজ করছো না কেন? তুমি ওকে গিয়ে জিজ্ঞেস করো। হ্যাঁ, যাও যাও, ছাড়ো আমাকে। যদি তুমি ওর সাহায্য করো। আমি কেন সাহায্য করব? হ্যাঁ, আমি কি বলছি বলো তো? তোমার দিব্যিকে বলি, তোমার দিব্যি। আমি ওকে কোনো সাহায্য করবো না, ঠিক আছে? একটা আঁচড় যদি মুনিয়ার গায়ে লাগে, তা তোমার জন্য, তাহলে তোমায় মেরে ফেলবো। কথা দিচ্ছি। কোত্থেকে এসছে? আমাদের পরিকল্পনা জানবে। বড় গুপ্তচর হয়ে ঘুরে বেড়াচ্ছে মহলে। হ্যাঁ, মামি, আমাদের পরিকল্পনা সফল হয়েছে। ও উনি, আজকে তোকে কি সুন্দর দেখতে লাগছে, যেন ঠিক সূর্যমুখী ফুল, যেন মেঘের আড়াল থেকে বেরিয়ে আসা সূর্যের প্রথম কিরণ। কি হলো ধীর, আমাকে ভালো লাগছে না তোমার? আমার সাজগোজ ভালো লাগছে না তোমার, নাকি আমাকে ভালো লাগছে না? ছাড়ো, বাদ দাও। আমি জানি যে আমি কত সুন্দরী। এক সূর্য আছে আকাশে, আর এক মুনিয়া আছে পৃথিবীতে। কি হয়েছে ধীর? আমার মুখ থেকে চোখ সরছে না, তাই না? ব্যাস একবার তুমি মুক্ত করে দাও, তারপর আমি তোমাকে বোঝাবো যে তোমাকে ঠিক কেমন লাগছে। ও, এবার বুঝেছি। তুমি ফুলসজ্জা করতে চাও আমার সাথে? এত ছটফট করছো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ম কানুন মেনে যেহেতু আমাদের বিয়ে হয়েছে, তাই ফুলসজ্জাটা আজকেই হওয়া উচিত না? কিন্তু কোনো ব্যাপার না, স্বামী নেই তো কি হয়েছে? আজকে আমি এই গয়নাগুলোর সাথেই ফুলসজ্জা করব, তোমার সাথে অন্য কোনো দিন। এই গয়না পাওয়ার জন্য তুমি সবকিছু করেছো কেন? এই ধন সম্পত্তি, এই গয়না, এই সাম্রাজ্য, আর এত সুখ, এগুলোই তুমি চেয়েছিলে না? হ্যাঁ স্বামী, এসব কিছু গয়নার জন্যই তো করেছি। এই সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলার জন্য এই গয়নাগাটিগুলো তো খুব প্রয়োজন, তাই না? সৌন্দর্য কি এমনি এমনি বেরিয়ে আসে নাকি? আর এই সব কিছুর জন্য তুমি আমার নিরীহ ভাইকে ঠকিয়েছো। তাই নাকি? তুমি বলতে চাইছো ওই নিরীহ রাক্ষসটা? ও যেমনই হোক না কেন, আমি জানি ও তোমাকে খুব ভালোবাসে। আর তুমি আমার ভাইয়ের ভালোবাসাকে কোনো মূল্য দাওনি। ভালোবাসা সম্বন্ধে তুমি কিছু জানো? বোঝো তুমি? জানো না, তাই না? না, জানি না। বলো না, আমিও শুনি। ভালোবাসার মানে আসলে কি? আমি জানতে চাই তোমার থেকে। ভালোবাসায় কিভাবে একসাথে বাঁচা মরা যায়? না না না, মরা নয়, কিভাবে মারা হয়। কিভাবে তুমি তোমার ওই প্রিয়তমা স্ত্রীকে মেরে ফেললে? তুমি
তুমি কিভাবে কাউকে তোমার ভালোবাসা জালে ফাঁসিয়ে মেরে ফেলতে পারো? কিভাবে তুমি কারোর পিঠে ছুরি ঢোকাতে পারো বলো? জানতে চাই আমি কিভাবে। চুপ! খারাপ লাগলো? ভাবো যার সাথে এসব হয়েছে বা হতে পারে তার কতটা কষ্ট হয়েছে। তোমাকে আমি মেরে ফেলবো। আবার না স্বামী, না, এখন আর তুমি আমায় মারতে পারবে না। এত ছটফট করছো কেন? তোমার এই অবস্থা তোমার নিজের দোষে হয়েছে। এই সব কিছু তোমার কৃতকর্মের ফল। আমার তো মনে হয় তোমার অবস্থা এর থেকেও খারাপ হওয়া উচিত। এতটাই খারাপ যে তুমি বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না, আর মরতে চাইলেও মরতে পারবে না।